সুপ্রিয় দর্শকবৃন্দ, আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। আর চুপ থেকে পারলাম না। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে এক চমকপ্রদ প্রবণতা চোখে পড়ছে। কিছু আলেম ও হুজুর একাধিক বিয়ে করছেন, কেউ 2, কেউ 3, কেউ বা 4টিরও বেশি। দেখে মনে হচ্ছে দেশের কিছু অংশে যেন এক প্রকার বিয়ের প্রতিযোগিতা মৌসুম শুরু হয়ে গেছে। অনেকে আবার 4টির সীমা ছাড়িয়ে 8-9টি পর্যন্ত বিয়েও করেছেন বলে জানা যাচ্ছে। ইসলাম যেখানে ন্যায় বিচার ও দায়িত্ব পালনের শর্তে সর্বোচ্চ 4টি বিয়ের অনুমতি দিয়েছে, সেখানে এর চেয়েও বেশি বিয়ের এই বাস্তবতা সমাজে নানামুখী প্রশ্ন তুলছে। এটা কি ধর্মীয় শিক্ষার সঠিক প্রতিফলন, নাকি ব্যক্তিগত আকাঙ্ক্ষার সামাজিক প্রদর্শনের নতুন প্রতিযোগিতা? পৃথিবীতে জেনা ব্যভিচারী ভালোবাসে, তারা হলো সুগার ড্যাডি এবং সুগার মামির শব্দগুলো বানাইছে। দেখেন, সুগার ড্যাডি বলতে কি বোঝায়? অল্প বয়সের নারীকে বেশি বয়সের পুরুষকে বিবাহ করা। এটা তো আমার নবীজির সুন্নাত ছিল। আমার বাবাকে বলে আমার সামনে যে ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা, আপনাকে যদি দেই তাহলে আপনি বুঝবেন। হুজুরদের একাধিক বিয়ে, সমাজ কি শিখছে, ইসলাম কি বলছে? 4 বিয়ের সীমা পেরিয়ে বাংলাদেশের আলেম সমাজে একাধিক বিয়ের প্রতিযোগিতা। ইসলামী শরীয়তের আলোকে একজন মুসলমান পুরুষ সর্বোচ্চ 4টি পর্যন্ত বিয়ে করতে পারে, তবে তা ন্যায় বিচার ও সমতা রক্ষার শর্তে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পছন্দসই নারীদের মধ্যে 2, 3 বা 4 জনকে বিয়ে করো, কিন্তু যদি ভয় করো যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, তবে একটিতেই সীমাবদ্ধ থাকো। সূরা আন-নিসা আয়াত 3। অর্থাৎ ইসলাম 4টি বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু এটি কোনো উৎসাহমূলক বিধান নয়, বরং একটি শর্তযুক্ত অনুমতি, যার মূল লক্ষ্য ন্যায় বিচার ও সামাজিক ভারসাম্য রক্ষা করা। নেট জুড়ে এখন যেন ঝড়ের পর ঝড়। একটা ঝড় থামতে না থামতেই আরেকটা ঝড় এসে পড়ছে বাংলাদেশের অনলাইন দুনিয়ায়। কিছুদিন আগেই নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি নামে এক বিষয় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেছিল। তার পরপরই আলোচনায় আসে আবু তহা আদনানের স্ত্রী, যিনি একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেন। আর এখন নতুন ঝড়ের নাম মুফতি মামুনুর রশিদ কাশেমি। মনে হয় তিনি যেন এক হালাইল ম্যারেজ মিডিয়া পতিতালয়ের সর্দার। এই যেন এক অভিনব সময়, যেখানে বাংলাদেশের ধর্মীয় মঞ্চ এখন রূপ নিচ্ছে রঙ্গমঞ্চের ছোট এক স্টুডিওতে, যেখানে চলছে একটার পর একটা নাটক। বিয়ে, পরকীয়া, অভিযোগ, প্রতি উত্তর, সব মিলিয়ে নেট দুনিয়া এখন এক অদ্ভুত উত্তেজনায় ভরপুর। অনেকে বলছেন এ যেন বাংলাদেশে চলছে এক বিশেষ মৌসুম, হুজুরদের বিয়ের সিজন। কারো কারো মতে এটা দেশের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আবার কেউ কেউ বলছেন এটা অন্তর্বর্তী সরকারের বিশাল সাফল্য, কারণ এখন সবাই সত্য জানতে আগ্রহী। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ঘটনার পিছনে আসল সত্য কি? এটা কি মিডিয়ার হাইপ, নাকি এর ভেতরে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? বড় চাচার জামাই, বুঝে নেই, উনি আমার বড় চাচার জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চাচা তো বলে। হ্যাঁ। আর ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর ভাই। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই, সেই হিসেবে উনি আমার তাওই ভাই। এই পরিচয়টা আপনি দিলেই মোটামুটি ওনাকে এমনি বাংলাদেশের মানুষ অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ব্যক্তি পরিচয় হাফেজ ইমামউদ্দিন, উনি হলো মুফতি খুলনা মুসলিমুল সাহেবের ছোট ভাই। আর উনি এখন আমাদের আইএমবির হলো এমডি, বিশেষ করে বিশেষ কাউন্সিলর সারা বাংলাদেশ থেকে, যারা দাম্পত্য জীবনের বিভিন্ন কলহ নিয়ে, তো বিশেষ করে উনি পরামর্শ দেন অধিকাংশ মানুষকে। আইএমবি, এই হলো ওনার পরিচয়। ওনারও 4 জন স্ত্রী, এবং আলহামদুলিল্লাহ এই কয়েকদিন আগে ওনার 3য় নম্বর স্ত্রীর সন্তান হয়েছে। এই কয়েকদিনের মধ্যে 2য় নম্বর স্ত্রীর সন্তান হবে। আর কত মাসখানিক হবে না, মাসখানিক আগে একটা পোস্ট করছিলাম আমি, 52 বছর বয়সে 22 বছরে হাফেজা বিয়ে করছে। ওনার কাছ থেকেও ধরেন আপনার অনেক বড় একটা জেনারেশন, কারণ হলো উনি হলো আইএমবির হাজার হাজার মানুষের হিস্ট্রি নিয়ে কাজ করে। 4টা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত। এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে, আমি 100টা চেঞ্জ করে আমার বাপকে বলি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি শরীয়তের দৃষ্টিতে সর্বদা 4 জন স্ত্রী রাখব,
যদি আমার জীবনে ১০০টা বিয়েও করতে হয় তবুও একসময় ৪ জন স্ত্রী থাকবে, এর বেশি নয়। এখন প্রশ্ন উঠছে, এই ধরনের হুজুরদের একাধিক বিয়ে, বিতর্কিত বক্তব্য বা আচরণ নিয়ে রাষ্ট্রীয়ভাবে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? সরকারি পর্যায় থেকে এখনও তেমন কোনো সুস্পষ্ট নীতি বা পদক্ষেপ চোখে পড়ছে না, তবে কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থা ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে, যদিও সেটি নিয়মিত কোনো প্রক্রিয়ায় পরিণত হয়নি। সমালোচকদের মতে এই নীরবতা বা দুর্বল প্রতিক্রিয়া কিছু মানুষকে মনে করাচ্ছে যেন এই ধরনের আলেমদের প্রতি কোনো না কোনোভাবে সহনশীলতা বা পরোক্ষ সমর্থন আছে। অন্যদিকে সরকারপক্ষ বলছে, ধর্মীয় ব্যক্তিত্বদের বিষয়ে ব্যবস্থা নেওয়া একটি সংবেদনশীল বিষয়, যেখানে সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা জরুরি। ফলে সাধারণ মানুষের মনে এখনও বিভ্রান্তি রয়ে গেছে, রাষ্ট্র কি নিরপেক্ষ অবস্থানে আছে নাকি এই ঘটনাগুলোর পেছনে কোনো অদৃশ্য সমর্থন কাজ করছে। আপনাদের একটা ক্যালকুলেশন দেখাবো, তো চলুন দেখা যাক সম্পর্ক মিলতে পারে কিনা। যখন বন্ধু হয়ে যায়, শ্বশুর আর ছেলে হলো ভাই, সম্পর্কের জটিল ক্যালকুলেশন। তাহলে শোনা যাক, কি বলেন বাংলাদেশের একজন সেলিব্রিটি আলেম হুজুর? আপনারা কি এই সমীকরণকে ফলো করবেন? প্রশ্ন থেকে গেল সমাজের কাছে। উনি একটা ফেসবুকে পোস্ট করে যে মাকে দুলাভাই বিয়ে করবে এবং মেয়েকে বিয়ে করবে সে। তখন আমার খালামুনি এই পোস্ট পাওয়ার পর আমার আম্মাকে বলল যে এত ভালো একজন আলেম, ইনি তোমার সন্তানের দায়িত্ব নিতে চাচ্ছে, তুমি পর্দা করতে পারবা, সন্তানের দায়িত্ব নেবে, তারাও বাবার আদর পাবে, তুমি বিয়ে করে দেখো বা কথা বলে দেখো ওনাদের সাথে। তো আমার মা ওনার সাথে কথা বলার পর বলে যে হ্যাঁ, আমরা ইসলাম বাস্তবায়ন করব, ইসলামের একটি বিধান বাস্তবায়ন করব, যেটা মানে বাংলাদেশের নারী মানে না একাধিক বিয়ে, সেটা আমরা বাস্তবায়ন করব। পরে আমাকে বললো যে তোমাকে এই লোকের সাথে বিয়ে দেবো, মুফতি মামুনুর রশিদ কাসেমের সাথে আমাকে বিয়ে দিবে। তো আমি বলছি যে না। আপনারা কি ভাবছেন এই ব্যাপারে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত, আর ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে অনুপ্রেরণা দেবে আমার পরের ভিডিও বানাতে, যেখানে আমি আসব আরও একটি আলোচিত বিষয় নিয়ে, মাদ্রাসায় যৌন নির্যাতন ও নীরব সত্য। ধন্যবাদ সবাইকে।